নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। যারা চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি দাবিয়ে দেবেন, যাতে চ্যানেলে দেওয়া সকল ভিডিওর প্রথম নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। তো 9-10-এর রেজাল্ট নিয়ে আমরা সবাই অপেক্ষায় আছি। 11-12-এর রেজাল্ট বেরিয়ে গেছে, তার ভয়ানক পরিণতি হয়েছে। তো 9-10-এর রেজাল্ট দেখুন, যা খবর আছে সেটা হচ্ছে আগামীকাল 22 তারিখ স্যাটারডে আবার সেই 11-12-এর মতো হতে চলেছে। শুধুমাত্র নাম্বারটা দেখাবে, স্কোরটা দেখাবে, এর বাইরে কিচ্ছু না। কালকে সন্ধ্যা 7টার পর রেজাল্ট দেওয়ার কথা আছে এবং আবারও আশা করি একই জিনিস হবে, ওয়েবসাইট ক্র্যাশ করে যাবে। আশা করি প্রত্যেকবারই হচ্ছে। তো সবাই প্রস্তুতি থাকুন, কালকে রেজাল্ট বেরোচ্ছে। এবং আরও একটা জিনিস, যে 9-10-এও কিন্তু দেখবেন আলটিমেটলি কাট অফ মার্কস বিরাট লেভেলে হাই যাবে, বিরাট লেভেলে। যেটা 11-12-এ হয়েছে, প্রায় একই জিনিস হতে চলেছে 9-10-এ। কারণ এটা কমন ব্যাপার যে যারা যারা 11-12-এ অ্যাপ্লাই করেছিল প্রায় তার সবাই 9-10-এও অ্যাপ্লাই করেছে এবং প্রত্যেকে এক্সপিরিয়েন্স পয়েন্ট শো করেছে। পরে বাদ যাবে কি যাবে না সেটা পরের কথা, বাট এক্সপিরিয়েন্স পয়েন্ট তারা প্রত্যেকেই শো করেছে, যে কারণের জন্য 11-12-এও এতটা হাই লেভেলে কাট অফ দিয়েছে। আর বুঝতেই পারছেন, বাকি আর বলার কিছু নেই। যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার। আর 11-12-এর ভেরিফিকেশান নিয়ে একটা ছোট্ট আপডেট দিয়ে রাখি, যে প্রচুর কিন্তু ক্যান্ডিডেট, ঠিক আছে, প্রচুর ক্যান্ডিডেট কিন্তু বাদ যাচ্ছে 11-12-এর ভেরিফিকেশানে। গত 3 দিনে প্রায় 500-র ওপরে ক্যান্ডিডেট অ্যাবসেন্ট আছে, আর নিয়ার অ্যাবাউট 100-র ওপরে ক্যান্ডিডেট কিন্তু এই মিথ্যা অভিজ্ঞতা বলুন বা সার্টিফিকেট নেই, এগুলো নিয়ে কিন্তু সব বাদ যাচ্ছে, প্রচুর পরিমাণে বাদ যাচ্ছে। তো সেকেন্ড ফেজ আশা করি হবে, কারণ আমরা জানি যখনই যে হারে ক্যান্ডিডেট বাদ যাচ্ছে, রেশিও তো মেনটেন করা সম্ভব হবে না এতে। তো রেশিও মেনটেনিংয়ের জন্য আশা করি সেকেন্ড ফেজ হবে এবং আবার ভালো সংখ্যক কিছু ডাক পেতে চলেছে। এবার সেকেন্ড ফেজ হয়তো 4 তারিখে লিস্ট বেরোতে পারে সেকেন্ড ফেজের। এবার দেখা যাক কি হচ্ছে। তো এই ছিল আজকের আপডেট, এসএসসি বোথ নিয়ে, দুটো নিয়ে। আজকের খবরটি এই পর্যন্তই। ধন্যবাদ।